নমস্কার বন্ধুরা, লিপিস ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। এই যে দেখুন, পেঁয়াজ পাতা সহ রসুন আর পেঁয়াজ নিয়েছি। এটা দিয়ে আজকে একটা নতুন রেসিপি বানাবো, রসুন পেঁয়াজের পাতা সহ ডিমের ভুনা। এটাতে আমি রসুন পেঁয়াজের পাতাও ব্যবহার করব। বন্ধুরা, ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পেঁয়াজের পাতাগুলো নেব। পেঁয়াজের পাতাগুলো মাঝারি সাইজ করে কেটে নেব। পেঁয়াজ কাটতে গিয়ে চোখে জল এসে গেছে। এটা দেখুন রসুন গাছ, রসুন পাতা সহ নিয়ে এসছে। রসুন পাতাও কুচি করে দেব। আর পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে। পেঁয়াজ রসুনের পাতা দিয়ে ডিম ভুনা বানাতে যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখে নিব। ডিম নিয়েছি সিদ্ধ করে, পেঁয়াজ রসুন পাতা সহ পেঁয়াজ রসুন কুচি, লবণ, হলুদ গুঁড়া, এখানে মশলা বেটে নিয়েছি আদা জিরা আর শুকনো মরিচ গুঁড়া, এখানে নিয়েছি গোটা মশলা জিরা তেজপাতা কাঁচা মরিচ। ডিমগুলো ছিদ্র করে নেব যাতে করে লবণগুলো ঢুকে। লবণ দেব, হলুদ গুঁড়া, লবণ আর হলুদের ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব। কড়াই তেল দিলাম, গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো একটু কড়া করে ভেজে নেব। ডিমগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। পরে তেল আছে, এই তেলে দিয়ে দেব কাঁচা মরিচ, গোটা জিরা আর তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন গুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনের পাতাগুলো কমে গেছে, দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়া, গোটা মশলা দেব, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, আগে থেকে বেটে রাখা মশলাগুলো জল দিয়ে গুলিয়ে নেব। গোলানো হয়ে গেছে, এগুলোকে দিয়ে দেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিব। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিব। ঝোল ফুটে উঠেছে, এবার ডিমগুলো দিয়ে দিব। ডিম ভুনা হয়ে গেছে, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। দিয়ে দেবো কাটা কাঁচামরিচ। নামিয়ে নেব। হয়ে গেল পেঁয়াজের পাতা দিয়ে ডিম ভুনা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।